আমি যত দূরেই যাই না কেন আমি কিন্তু বুঝতে পারবো তুমি কাঁদছো। তোমার এই জল ভরা মুখ দেখে আমাকে দূর শহরে চলে যেতে হবে। কাজের ফাঁকে, পড়াশোনার ফাঁকে আমি কিন্তু শুধু তোমার কথাই ভাববো শালুক, শুধু তোমার কথা। তুমি আমার কাছ থেকে দূরে চলে যাবে না তো? শালুক, দূরে চলে যাওয়াটা এতটা সহজ নয়। কার এত ক্ষমতা আছে যে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবে? তুমি তো তুমি, তোমার সঙ্গে কি কারোর তুলনা হয়? এইটুকু কনফিডেন্স নেই তোমার? আছে। যদি থাকে তাহলে সেই ভরসাটা নিজের মনে রেখে নিজের মনটা শক্ত করে রাখো। আমি 7 দিন পর ফিরে আসব। মাঝখানে তো 6টা দিন। আর এই 6টা দিন তুমি কষ্ট করে থাকতে পারবে না? পারবো। এই, কোথায় যাচ্ছ? বলছি এক্ষুনি আসছি। এই কড়ি দিয়ে বাঁধলাম তোমায়, আর কারো সাধ্য নেই তোমায় আমার থেকে নিয়ে যাবে। আর যেদিন তুমি এই কড়িটা খুলে ফেলবে সেদিন আমি বুঝবো তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো। কখনো খুলবো না। এই তো তুমি আমাকে তোমার একটা চিহ্ন দিয়ে দিলে। এরপর আমার যখন মন কেমন করবে, যখন কষ্ট হবে, তখন আমি এই সুতোটায় হাত দেব। এই কড়ি আমাদের দুজন দুজনকে বেঁধে রাখবে এক সুতোয়। যা গিয়েই পৌঁছ সংবাদ দেবে, আর খুব সাবধানে থাকবে। বুঝতেই পারছো এর আগে কোনোদিন বাড়ির বাইরে থাকুনি, আমরা কত চিন্তায় থাকবো। হ্যাঁ, কিন্তু জান, আমি তো বড় হয়ে গেছি। আর তাছাড়া আমার বয়সী কত স্টুডেন্টরা বিদেশে থাকে, আমি তো দেশেই থাকছি। তোমার কি মনে হয় আমি টুকু করতে পারবো না? আর নেক্সট উইক তো আমি চলেই আসছি, চিন্তা কি? দিদিন থাক থাক, হয়েছে বাবা। দেখো তবু চিন্তা হয়, বুঝলা না? আমাদের তো বয়স হয়েছে, তুমি তো বাড়িতেই থাকতা, সবসময় বাড়িটা গম গম করতো। এখন চলে যাবা, আমরা একা লাগবো না, সেটা তো বুঝবা। যাও, ওই যে মায় দাঁড়ায় এসছে, কাঁদতেছে, কালকার থেকে কাঁদতে আরম্ভ করছে। যাও, বুঝে কও, যাও। ও বড় বৌদি, বড় বৌদি যা শুরু করেছে, এবার তো খাওয়া দাওয়া ছেড়ে দেবে দেখছি।
কতবার করে বুঝিয়েছি বড় বৌদি, এরকম করো না প্লিজ, এরকম করো না। তুমি যদি এরকম করো তাহলে এই বাচ্চা মেয়েটা, এই শালুক কি করে থাকবে বলো তো? প্লিজ এরকম করো না বড় বৌদি। মা, মা কেঁদো না। মা, তোমরা এরকম করলে আমি মন দিয়ে লেখাপড়া করি কি করে বলো? আমার কথাটা একটু ভাবো। তাহলে আমাকে বাইরে পাঠাচ্ছ কেন? আমি এখানেই পড়তাম। না রে বাবা, তোর কত উজ্জ্বল ভবিষ্যৎ, কত ভালো রেজাল্ট। আমাদের বাড়ির সবার আশা তুই একদিন প্রতিষ্ঠিত হবি, বড় কিছু একটা করবি। আমি নিজের স্বার্থে তোকে আটকে রাখি কি করে বলতো? তুই আমাদের একটা মাত্র ছেলে, তোকে নিয়ে আমাদের কত আশা। মাঝে তো 5-6টা দিন ঠিক কেটে যাবে। আমি রোজ রোজ ক্যালেন্ডারে একটা করে দাগ দেব, এইভাবে ঠিক কেটে যাবে 5-6টা দিন, দেখিস ঠিক কেটে যাবে। বড় বৌদি, বড় বৌদি এবার তো বেরোতে হবে। আরে কান্নাকাটি প্লিজ এবার একটু বন্ধ করো প্লিজ। এরপরে কটা বাজে দেখো, এরপরে ট্রেন পাবো না কিন্তু, হ্যাঁ ধরতে পারবো না ট্রেন। তো কতবার বললাম, এই তোকে আমি বললাম না যে আমি নিজে গিয়ে তোকে একবার পৌঁছে দিয়ে আসি? অদ্ভুত ছেলে হচ্ছে, রাজি হয় না। ছোটন, আমাকে না প্রত্যেক সপ্তাহে ট্রেনে যাতায়াত করতে তো হবে। কি হয়েছে, যাবি? তাহলে তোমার গাড়ি নিয়ে কেন বেরোবো? অভ্যেসটা তো আমাকে করতে হবে। অভ্যেস কবি তো কর না, কে বারণ করেছে? আরে ভাই ফার্স্ট টাইম তো, প্রথমবার আমি যদি তোকে নিয়ে গিয়ে গাড়ি করে পৌঁছে দিয়ে এসে জায়গা টায়গাগুলো দেখে আসি, সেটা বেটার হবে না? অনেক বেটার হতো তো, যেতেও তো কষ্ট কম হতো। কষ্ট হবে ছোটন, তোমার কষ্ট হবে, আমি জানি তোমার ট্রেনে যাতায়াত করতে একটু কষ্ট হবে, কিন্তু তাও তুমি নিজের ভাইপোর জন্য এত কষ্ট করলে, আর নয় একটু কষ্ট করতে। দেখলে দেখলে তুমি দেখলে বড় বৌদি, তোমার ছেলের কথাবার্তা দেখলে? তো শহরে যেতে না যেতে শহরের থেকে বেশি স্মার্ট হয়ে গেল। প্র্যাকটিস প্র্যাকটিস করছি ছোটন। তোমাকে এতদিন ধরে বাড়িতে দেখছি কিন্তু কিছু করতে পারলাম না। এখন ভাবি যে আগে থেকে যদি প্র্যাকটিসটা করতাম তাহলে বাইরে গিয়ে কোনো অসুবিধা হতো না, জানো? তুমি হাসছো বড় বৌদি, তুমি দেখছো আর হাসছো। তোমার ছেলে এক হাত নিল আমার, সেটা তুমি দেখে হাসছো। সেটা তুমি আর তোমার ভাইপো জানো। টাউন করে দিতে হয়। কিরে আবি, রেডি তো? এই থাক 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 থাক, এই দেখো কি করে। আমি খুব সাবধানে থাকবি, ভালো করে থাকবি। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুই সাকসেসফুল হবি। দেখি 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 একটা জিনিস দেখি। এটা কিসের ছবি? এটা কার ছবি রে? ইডিয়েট, জানা উত্তরের প্রশ্ন কোনোদিন করতে গেছে। তুমি জানো না আমার কেমন লাগছে? তুমি তো বললে ভালো লাগছে। আর তোমার কি মনে হয়? তোমারও তাই মনে হয়? জানি না।